এটা এমন একটা ট্রেকিংয়ের গল্প যেখানে রয়েছে চেনা লক্ষ্য, রয়েছে কিছু অজানা রোমাঞ্চকর অভিজ্ঞতাও। একটা দুর্গম লম্বা 100 কিলোমিটার ইন্ডিয়া নেপাল বর্ডার লাইনের ট্রেক। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, সান্দাকফু। বাংলার সব থেকে সুন্দর এবং জনপ্রিয় ট্রেক নামে পরিচিত। তাহলে আসুন আমার সাথে যোগ দিন আমার এই সান্দাকফু ফালুট ভার্চুয়াল ভ্রমণ অভিজ্ঞতা। Never do this. হাই গাইজ, গুড মর্নিং ফ্রম কালাপোখরি। আজকে বেসিক্যালি প্ল্যান হচ্ছে আমাদের সান্দাকফু যেতে হবে। তো কালকে রাতে তো আমি আর বেশি কিছু দেখাইনি, বিকজ খাওয়া দাওয়ার পর শুয়ে পড়েছিলাম। তো আজকে আমরা এখন কালাপোখরি যে লেকটা আছে সেই লেকটা একটু দেখতে যাচ্ছি, বিকজ কালাপোখরি ইজ আ হলি প্লেস, সবাই পৌরবৃত্ত মানে। তো ওখানে আমাদের কিছু মনস্কামনা আছে সান্দাকফু যাওয়ার আগে, তো সেটা সেরে তারপরে আপনাদেরকে আমি ছোট্ট করে রুম ট্যুর দেখিয়ে দেবো। তো একটা ছোট্ট ইনফরমেশান আপনাকে দিয়ে দিই, সিঙ্গেলিলা ন্যাশনাল পার্কে কোনো ক্যাম্পিং করা যায় না, মানে ট্রেন ক্যাম্পিং করা যায় না বেসিক্যালি ইন্ডিয়াতে। বাট আপনারা চাইলে নেপালে করতে পারেন, এটা আমি বলছি না, আমি দেখছি তাই আপনাদেরকে বলছি। নেপালে চাইলে করতে পারেন, বাট ইন্ডিয়াতে স্ট্রিক্টলি প্রহিবিটেড। পরিষ্কার ক্লিয়ার ভিউ আমি প্রথমবার দেখছি। লাস্ট টাইম যখন এসেছিলাম তখন তো পুরো ফগ ছিল, বাট আজকে ওয়েদার ক্লিয়ার। আর গুরু রেম্বোজ্জে তো তিনি যখন যাচ্ছিলেন আর কি, তো একটা পা এখানে ভুল করে ফেলেছিলেন, আর একটা পা সিকিমে, যেটা কালাপাত্থারেও এরকম একটা লেক ছোট্ট করে আছে। আর এই লেকটা দেখে যেন মনে হচ্ছে ওটা যদি আমরা পায়ের হিল ধরি, আর ওটা কিন্তু টো, আর প্রচুর ডিপ। হ্যাঁ, মানে একটা বাস পুঁতে দেওয়া যাবে এতটা ডিপ। আর ওপরে একটা গুহা আছে, যেটা ভাই বললো যে ওইখানে পুজো দিতে গেলে আমাদেরকে পুরো শুদ্ধ হয়ে, মানে বুঝতেই পারছেন যেভাবে আমরা মন্দিরে পুজো দিই সেরকমভাবে শুদ্ধ হয়ে গিয়ে যেতে হবে। এই কালাপোখরি লেকের একটা আশ্চর্য ব্যাপার হচ্ছে, মাইনাস যতই টেম্পারেচার হোক, -10, 20, এই যে পন্ডের জল বা এই যে লেকের জল, এটা কিন্তু কখনো ফ্রিজ হয় না। তো এটা যেমন এখানে আছে, এরকম অনেকগুলো ছোট ছোট পার্ট বিভিন্ন জায়গায় আছে। আপনারা যখন আসবেন এখানে, আপনাদের যদি কিছু মনস্কামনা থাকে তাহলে করতে পারেন, তবে সেটা কিন্তু একদম বাই কোর অফ হার্ট। আমরা কিছুক্ষণ এখানে প্রে করলাম, কিছু হোপ নিয়ে আমরা আজকে সান্দাকফু যাব। আর চুপ থাকা ভালো কিছু সময়। তো আমাদের এটা হচ্ছে হোমস্টে, আমি আপনাদেরকে আমাদের রুম ট্যুরটা দেখাচ্ছি, একটু দেখুন, খুব সুন্দর গোছানো। এটা হচ্ছে ডাইনিং এরিয়া। হ্যাঁ, এখানে বসে আমরা ব্রেকফাস্ট করবো এখন। এই হচ্ছে মোটামুটি স্পেস, ভেতরে রাসুই ঘর আছে, রান্নাঘর। হ্যাঁ, তো এই হচ্ছে রান্নাঘর, খুব সুন্দর গোছানো। এগুলো হচ্ছে তুংবা, লোকাল ওয়াইন, খুব সুন্দরভাবে। আর এখানে আমাদের কিছু চেনা পরিচিত জিনিস, যাদের পছন্দ তারা এখান থেকে এগুলো নিতে পারে। আর এই হোমস্টেতে আমার একটা জিনিস খুব ভালো লাগলো, সেটা হচ্ছে 24 আওয়ার্স খাওয়ার জল গরম আমি পেয়েছি। যখনই এসেছি তখনই এরকম কন্টেনার, এরকম ছোটো ছোটো কন্টেনার রাখা আছে, সেখান থেকে আমরা গরম জল পেয়েছি। তো খুব ভালো। আমি আপনাদেরকে বলবো, কালাপোখরি যখনই আপনারা স্টে করবেন, বিশেষ করে এই হোমস্টেটা থাকার জন্য, যেরকম রুম সেরকম খাবার দাওয়া, সেরকম সব কিছু, এভরিথিং। এগুলো কিন্তু অ্যাটাচ না। হ্যাঁ,
পরিষ্কার পরিচ্ছন্ন, ইন্ডিয়ান স্টাইল আছে, ওয়েস্টার্ন স্টাইল আছে। সো দেখাই আপনাদেরকে আমার রুমটা। এই ধরনের ছোট রুম আপনারা পেয়ে যাবেন, ট্রিপল শেয়ারিং। হ্যাঁ, ছোট্ট আয়না, ডেকোরেশন বুঝতে পারছেন কত সুন্দর, ছোট্টর ওপরে বাইরে দিয়ে জানলা। আর এটা হচ্ছে আমাদের রুম। ওকে, এটা হচ্ছে আমাদের রুম। এদিকে আছে 3টে বেড আর এদিকেও আছে 3টে বেড, টোটাল 6 জনের ক্যাপাসিটি। মানে 2টো রুম নিয়েছিলাম অ্যাকচুয়ালি। কি রেডি তো? রেডি। ওকে, সো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। আর এখান থেকেও কিন্তু খুব সুন্দর ভিউ আছে একটা। পাহাড়ে আমরা যত উপরে উঠছি অ্যালটিটিউড, তত খাবারের কিন্তু কোয়ালিটি আস্তে আস্তে ডিক্রিজ করছে। বাট এমনটাও না যে এটা খেতে খারাপ, মানে লাইটের ওপরে ভালো। এখন বাজে 9:30 আর আমরা এখন কালাপুখরি থেকে ট্রেক শুরু করলাম সান্দাফুর উদ্দেশ্যে। তো এই যে 7 কিলোমিটার, এই 7 কিলোমিটার ওয়ান অফ দ্য টাফেস্ট ট্রেক রুট সান্দাফুর। তো এটা আপনারা যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওই যে জায়গাটা, ওটা হচ্ছে বিকে বাঞ্জান। ওখান থেকে আরও একটা পাহাড় কেটে আমাদেরকে যেতে হবে সান্দাফু, মানে পুরো 90 ডিগ্রি আপ। আমার টিম মেম্বার্সরা এগিয়ে গেছে আর এদিকে আমাদের টিমের সব থেকে ক্ষুদে সদস্য টুকটুক টুকটুক করে এগিয়ে যাচ্ছে। কিরে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। নেপালের এই যে রাস্তা দিয়ে আমরা ট্রেক করছি, এই রাস্তার ডেভেলপমেন্টের জন্য সান্দাফু রুরাল মিউনিসিপ্যালিটির তরফ থেকে একটা 50 টাকা পার পার্সনের একটা টোকেন এখান থেকে কাটতে হয়। তো সেটাই আমরা কাটলাম। একটা জিনিস আমি আজ থেকে 3 বছর আগে যখন এসেছিলাম তখন দেখেছিলাম যে এখানে ইলেকট্রিসিটি পৌঁছায়নি, কিন্তু আজ 3 বছর পর 2022-এ এসে একটা জিনিস দেখলাম যে ইলেকট্রিসিটি কিন্তু এখানে সব জায়গায় আছে। এখানে আমরা একটা ছোট্ট ওয়াটারফলস দেখলাম, একদম ক্ষীণ হয়ে এই বয়ে যাচ্ছে। একটা গাড়ি এসে গেছে। ঘন্টা ট্রেক করার পর আমরা মাত্র 2 কিলোমিটার পৌঁছাতে পেরেছি। এটা আমাদের কাছে একটা গুড রেজাল্ট। তো আমরা ছিলাম বেসিক্যালি ওই যে ছোট্ট ভিলেজটা দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে কালাপোখরি। হ্যাঁ, তো ওই কালাপোখরি থেকে আমরা ওই যে ঘুরে 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 একটা বা দুটো লুপ দিয়েছি, 2 কিলোমিটার এলাম। ওই যে জায়গাটা যেতে হবে ওইটা হচ্ছে সান্দাফু টপ। হে ফুমুলা Keraming latasi, Keraming latasi, Lapaduma pimaduma, Lapaduma femaduma, Pimaduma kare, Duma duma khare, Isun tesun, Isun tesun, Gare gare gare, Gare gare gare, Fumula, Fumula, Keraming latasi, Coming latasi, Lasso, 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 हो गया, हाय हाय हो गया। না, পাথরের ছাওয়াতে আমরা এখন এখানে বসে একটু রেস্ট নিচ্ছি আর আমাদের এই যে পিঙ্ক পান্ডা আছে সেই পিঙ্ক পান্ডার জন্য ওয়েট করছি। আমরা আছি এখন বিকে বাঞ্জান। এটার অ্যালটিটিউড হচ্ছে 3280 মিটার। এখানে একটা ছোট্ট মনেস্ট্রি আছে। আমরা এই যে রোডটা আছে এই রোডটা দিয়ে ট্রেক করব। ওকে, এই সাইড নেপাল আর এই সাইড ইন্ডিয়া। চলো আসো। খুব ভালো লাগছে। কষ্ট হচ্ছে? অল্প। কতটা অল্প? একটুখানি। একটুখানি। তাহলে সান্দাফু গিয়ে কি করব? কাঞ্চনদার বুকে দাঁড়িয়ে নৃত্য করব। কেমন করে একটু দেখিয়ে দে, হাত পা ছেড়ে দেখিয়ে দে। তখন যখন আমরা একটু করে গাছের ছাওয়া পাচ্ছি, একটু একটু করে বসছি, আবার হাঁটছি। বিকজ এই যে 7 কিলোমিটার কালাপোখরি টু সান্দাফু, এটা সব থেকে স্টিপেস্ট রাস্তা এই সিংলেলা ন্যাশনাল পার্কের। সান্দাফু ট্রেক করার সময়
এরকম ছোটো ছোটো কিছু সিঁড়ির শর্টকাট পাবেন। তো সেই শর্টকাটগুলো নিলে একটু আগে পৌঁছাতে পারবেন। যদি আপনাদের মনে হয় আপনারা পারবেন তাহলে নিতে পারেন। Shortcut. Very tough. এগুলো নিজের ইচ্ছায় নিচ্ছি না, আমাদের যে গাইড আছে, গাইড বলছে শর্টকাটগুলো নেওয়ার জন্য, তাই নিচ্ছি। এই হচ্ছে সেই জায়গা যেই জায়গায় আমি দাঁড়িয়ে লিভিং লেজেন্ডের মতো ছবি তুলেছিলাম। চারিদিকে ফগ আর আমি ওইখানে, আর এই উঠছি। হ্যাঁ, দেখো এই হচ্ছে পাহাড়, আর আমি এখন সেই ডিয়ারিং পোস্টটা দিতে চলেছি। কথাটা ইকো হচ্ছে, হ্যাঁ কথাটা ইকো হচ্ছে। এই হচ্ছে ভিউ, আমি এখানে দাঁড়িয়ে আছি। আমি যখন লাস্ট টাইম এসেছিলাম এখানে পুরো ফগ ছিল, কিছু দেখতে পাইনি, বাট দ্য ভিউ অ্যাবসলিউটলি ম্যাজেস্টিক। আমরা যাব ওইখানে সান্দাকফু, আমাদের গন্তব্য। আমাদের আর 2 কিলোমিটার বাকি আছে সান্দাকফু টপে পৌঁছাতে। আমরা এখানে একটা ছাউনির মানে একটা শেল্টার পেয়েছি গাছের তলায় বসে। এখানে আমরা এখন আপাতত কফি খাবো। আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি, পাহাড়েতে যদি আপনারা পয়সা সেভ করতে চান, তার সঙ্গে এনার্জিটাও বুস্ট আপ করতে চান, তাহলে কিন্তু একটা বেস্ট উপায় হবে কিন্তু আপনারা বাড়ি থেকে কফি নিয়ে আসুন, চিনি নিয়ে আসুন, আর গরম জল, যেখানে যেখানে গরম জল পাবে সেখান থেকে গরম জল ফ্লাক্সে করে তুলে নিয়ে আপনাদের পছন্দের কফি খান, ব্ল্যাক কফি, মিল্ক কফি, হোয়াট এভার। আপনাদের এনার্জিটাও হবে, পয়সাটাও সেভ হবে। ওকে, তো এখন কফি বানাবো, এই ফ্লাক্সে জল। ওরে কি প্র্যাকটিস, মনে হচ্ছে নিজেকে আলভারেজ মনে হচ্ছে। ঠিক আছে, আমি আমার পুরো টিম নিয়ে, ঠিক আছে, ব্যাটালিয়ান নিয়ে, ঠিক আছে, এই জঙ্গলের মধ্যে একটা না এক্সাইটিং ব্যাপার বলে বোঝাতে পারছি না। এরকম কফি খাওয়ার থ্রিলিং এক্সপিরিয়েন্স মানে বলে বোঝাতে পারবো না। পুরো খাসি। ওকে, এই ঢালছি। ওরে ভাই কি লাগছে, খাসি খাসি। মিথ্যে কথা বললি না, সত্যি কথা। ঠিক আছে, খাসি 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 এই ওয়েদারে এটা খাসি খাসি। হ্যাঁ, আমাদের ছেলেপুলেরা এখন বরফ পেয়েছে। হ্যাঁ, বরফ বল বরফ, এটা নট নুন। চ্যাম্পিয়নশিপ খেলতেছে। বেশি পাকামি মারলে, পুঁত পাকামি মারলে এই হয়। ঠিক আছে, অলরেডি ওর হাতটা কেটে গেছে। ঠিক আছে, মার্চ মাসে যে বরফ পাবো এটা ভাবতেই পারিনি। ফেব্রুয়ারি পর্যন্ত তো পাওয়া যায়, খুব পাওয়া যায়, সেটারই একটা লাইট ভার্সান এটা। রেস্ট নিলাম, একটু স্নিকার্স আরে খেলাম। মানে কথা বলতেও এখন মানে দমের প্রয়োজন হচ্ছে। ওকে,
দেখা যাচ্ছে ওটাই হচ্ছে হোটেল সানরাইজ। ওখানে আজকে আমাদের রাতের স্টে আছে, তো দেখাবো, সব কিছু করবো। আর এই রোড ধরে আমরা এখন নেপাল ধরে যাব সান্দাকফু। বাতাসের ঘ্রাণ, নিঃশ্বাস ভরে নাও, 5 বছর আয়ু আরও বেড়ে যাবে। এই হচ্ছে সান্দাকফু। জাস্ট 100 মিটার ডাউনে দেখুন জাস্ট বরফ কিরকম থিকনেস, বরফের থিকনেস পড়ে আছে পুরো ভ্যালি জুড়ে। বরফ 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 বরফ, পুরোটা বরফ। উঠবো কি করে? এই তো রাস্তা দেখুন, বরফ। হ্যাঁ, পুরোটা বরফ। হ্যাঁ, পা স্লিপ করার চান্স আছে বেশি। লেটস সি। আর এখন আমাদের হোটেল বুক করা আছে, হোটেল সানরাইজ। তো সেখানে যাব, ব্যাগপত্র রাখবো, নাচা কানা করবো। হোটেল সানরাইজ, উই আর হেয়ার, উই ডিড ইট। এত ব্র্যান্ড যে সান্দাকফুর মতো জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যাবে, এটাই অনেক।